আজকে আমরা করব ইলিশ মাছ ভাপা। দেখেন, খাঁটি ইলিশ, বৃষ্টির দিনে খাঁটি ইলিশ নিয়ে আসছে। এতে আমরা এখন ইলিশ ভাপা করব, একদম শর্টকাট রেসিপি। কাঁচা লঙ্কা, পিলা সর্ষা, অল্প একটু একটু পিলা সর্ষা, একটু কালো সর্ষা, আর অল্প একটু জল, একটুখানি নুন, চুটকি ভর নুনটা দিয়ে দেবেন। তাহলে কি, আমরা যদি গ্রাইন্ডারে পিষি ওর মধ্যে তিতো হয় না। এই দেখেন, আমরা মাছটা কেটে নিয়েছি। এর মধ্যে আমরা 4 পিস, আমরা 4জন লোক, 4 জন খাই, 4 পিস নিয়ে নিছি। হলুদ লবণ মাখায়, আমরা ভাজবো না। ওই যে আমরা যে পিসছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ, একটু নুন, আর একদম হালকা সা তিখা লাল মির্চ কালারের জন্য। ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা অনেকটা দিছি। এটা এর মধ্যে এখন নুন দেবো, আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখাবো পুরো মাছটা। একটু তেল পরিমাণে বেশি লাগে সর্ষা ভাপাতে, ভাপা করতে গেলে কাঁচা তেল দেবো। এবার সব পুরো মাছটাকে ভালো মতন মাখাবো। পুরো মাখায় একটা টিফিন ডাব্বা নেব। কোনো একটা ছোট বড় যেমনি হোক, এমনি টিফিন ডাব্বা নেবে না, মাছটা না ভাঙুক। মানে ছোট ডাব্বা নিলে কি মাছ ভেঙে যায়। একটা বড় টিফিন ডাব্বা নেব। এই যে দেখেন, সুন্দর এরকম করে মাছটা উলট পালট করে সুন্দর মেখে নেব। কাঁচা তেল, সর্ষের তেলটা দেখে কালারটা কত সুন্দর আসছে। এমনি করে সুন্দর মেখে নেব। এর মধ্যে না কোনো কিচ্ছু ফোড়ন দিতে হবে না, এমনি করে মেখে দেখেন। এই যে একটা টিফিন ডাব্বা নিয়ে নিয়েছি, এগুলো কলা পাতা দেয়, দিলে আরো সুন্দর লাগে। আমার কাছে এখন কলা পাতা এখন নেই, এই জন্য আমি এমনি করেই দিয়ে দিছি। এবার সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবেন। এবারে পুরো মশলাটা, সর্ষের মশলাটা পুরা এর মধ্যে দিয়ে দেবেন। আর এর মধ্যে বেশিটা জল লাগবে না, যে পুরা এরমই ঢেলে দেবেন। আর যে জলটা ওটুকু পরিমাণে লাগবে, যে গ্রাইন্ডারটা ধুয়ে ধুয়ে নিয়ে আমরা যে পুরো মশলাটা তুলে দিই, ওইটাই ওটুকুই জল লাগবে, বেশি জল লাগবে না। এরম একটা প্যান নেব, প্যানের মধ্যে জল ঢেলে দেবো, এর উপরে একটা স্ট্যান্ড বসাবো। এরকম একটা স্ট্যান্ড বসায় দিলাম। এই স্ট্যান্ড বসানোর পরে এই যে টিফিন ডাব্বাটা ঢাকনিটা লাগিয়ে, এরপরে আমরা ওর উপর সের উপরে প্যানের ভিতরে এটা বসিয়ে দেবো। আর এর উপর থেকে ঢেকে দেবো, ঢাক্কান দিয়ে ঢেকে দেবো। আর ধিমা আঁচে এটারে ভাপা করবো। এটা টাইম লাগে একটু, কমসে কম 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা লাগবে। ধিমা আঁচ করে, একদম ধিমা আঁচ করে ধীরে 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 হতে দেবেন। এটা দেখলে এত সুন্দর ভাপা, আর খাইতে এত টেস্ট, খেতে অনেক ভালো লাগবে। দেখেন আমাদের হয়ে গেছে সুন্দর ভাপা, আপনার সামনে এখনই বের করবে। দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর, অনেক টেস্ট। আমরা খেয়েছিলাম, অনেক টেস্ট, কত সুন্দর কালার। তেলটা একদম উপরে সেপারেট হয়ে গেছে। দেখেন এমনি করে ভাপা করে দেখেন, অনেক টেস্ট লাগবে। ইলিশ মাছ ভাপা, আপনি শর্টকাট রেসিপি, আপনি করে দেখেন, অনেকটা ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। এমনি করে বানিয়ে দেখেন।